আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা পড়ব 2023 শিক্ষাবর্ষের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের একটি মজার গল্প। হ্যাঁ বন্ধুরা, গল্পটির নাম কি তোমরা জানো? হ্যাঁ, আজকে আমরা পড়ব স্বাধীনতা দিবসকে ঘিরে। চলো বন্ধুরা, শুরু করা যাক। স্বাধীনতা দিবসকে ঘিরে। আজ বৃহস্পতিবার। এই দিন শেষের 2 পিরিয়ডে অন্য রকমের কাজ হয়। আনন্দে ভরে ওঠে আমাদের মন, হাসি আনন্দে ভরে থাকে পুরো সময়টা। তাই সবাই আমরা বৃহস্পতিবারের অপেক্ষায় থাকি। আজ ছবি আঁকার শিক্ষক রূপা আপা তাড়াতাড়ি চলে এলেন। রূপা, তোমরা তো জানোই আগামী রবিবার আমাদের স্বাধীনতা দিবস, তাই তোমাদের আজই শ্রেণীকক্ষ সাজিয়ে ফেলতে হবে। তিথি, হ্যাঁ সাজাবো আপামনি। রূপা, রুনু ও আনিস এখানে চলে এসো। রুনু ও আনিস তার টেবিলের কাছে চলে গেল। রূপা আপামনির হাতে একটি ডালা, তাতে কত রকমের জিনিস। রূপা আপামনির হাতে একটি ডালা, তাতে কত রকমের জিনিস। রূপা, এগুলো নাও, 5 মিনিট দুইজনে পরামর্শ করো। কি কি তৈরি করবে, কোথায় কোথায় সেগুলো লাগাবে, আমি সাহায্য করব। প্রয়োজনে আমাকে জিজ্ঞেস করো। রুনু ও আনিস নিজেদের মধ্যে কথা বলল। তারপর 2টি দলে ভাগ করে দিল সবাইকে। 2টি দল 2 দিকে বসে কাজ শুরু করে দিল। একটু গল্প হাসিও চলতে লাগলো। রূপা, তা করতে পারো। আনিস, আপনি দয়া করে একটু উঠে দাঁড়ান, তাহলে আমরা দেয়ালে কাজ করতে পারবো। রূপা, ঠিক আছে। ওরা প্রথমে সাদা আর্টবোর্ড আঠা দিয়ে দেয়ালে লাগালো। রং করা লম্বা গাছটি সেটে দিল বাঁ দিকে। গাছের নিচে সবুজ ঝোপে লাল হলুদ কাগজের ফুল লাগালো। 4-5টি গামছা বাঁধা মাথা দেখা যাচ্ছে সেখানে। শক্ত আর্টবোর্ড দিয়ে বানানো হাতে ধরা রাইফেল। দেয়ালের ডান দিকে বালির বস্তা, আঁকা কাগজ লাগালো, সেখানে পাকিস্তানি সেনাদের ছবি। পুরো দৃশ্যটায় যেন যুদ্ধ লেগে গেছে। নীলার হাতে শক্ত কাগজে বানানো জাতীয় পতাকা। রূপা, দাও, আমি ওটা লাগিয়ে দিচ্ছি। ওটা লাগাতে হবে গাছের মগডালে। রবি হেসে, ধন্যবাদ আপামনি। রঙিন কাগজের শিকল, ফুল আর পাতা বানানো ছিল। শ্রেণীকক্ষের চারদিকে মালার মতো সেগুলো ঝুলিয়ে দিল রবি ও পারুল। নীল সাদা রাং তার ফিতে মালার মাঝে মাঝে ঝুলিয়ে দিল। চারদিকটা তখন ঝলমল করে উঠল। রূপা, খুব সুন্দর কাজ হয়েছে তোমাদের। 26শে মার্চ স্বাধীনতা দিবসে তোমাদের কাজের জন্য পুরস্কার দেওয়া হবে। খুশিতে সকলে হাততালি দিল। ছোট্ট বন্ধুরা, তোমরা এই গল্পটি বারবার অনুশীলন করবে, যাতে তোমরা সবগুলো প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারো খুব সহজে। এখন আমরা অনুশীলনগুলো করে নিব। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থগুলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, শব্দগুলো এখান থেকে নিব এবং বইয়ের পিছনে এর অর্থগুলো দেয়া আছে, আমরা সেখান থেকে খুঁজে বের করে লিখে নিব। শব্দ, অর্থ। স্বাধীনতা, মুক্ত। পিরিয়ড, বেঁধে দেওয়া সময়। তারপর অপেক্ষা, অপেক্ষা মানে প্রতীক্ষার সবুজ। তারপর হচ্ছে আর্টবোর্ড, আর্টবোর্ড মানে ছবি আঁকার শক্ত কাগজ। রাংতা, রাংতা অর্থ ধাতুর মতো পাতলা পাত। কারুকাজ, শিল্প সুন্দর কাজ। সাটা, সাটা অর্থ লাগানো যুক্ত করা। রাইফেল, রাইফেল মানে বন্দুক। যুদ্ধ, যুদ্ধ অর্থ লড়াই। মগডাল, মগডাল মানে গাছের সবচেয়ে উঁচু ডাল।
পুরস্কার, পুরস্কার অর্থ বকশিশ। 2 ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আমরা এখানে যে শব্দগুলো দেয়া আছে এখান থেকে খুঁজে খুঁজে বের করে যেটা যে জায়গায় প্রয়োজন সেটা আমরা সেখানে ব্যবহার করব। চলো বন্ধুরা শুরু করা যাক। ক গরমে ছুটির জন্য অপেক্ষা করছি। খ 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। গ ছবি এঁকে শাকিল পুরস্কার পেয়েছে। ঘ আমরা যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছি। ও শাড়িতে মা সুতার কারুকাজ করেছে। চ রাকিব আর্টবোর্ডে প্রজাপতি এঁকেছে। 3 বাম পাশের শব্দের ডান পাশের শব্দ মিল করে একটি শব্দ তৈরি করি। ছোট্ট বন্ধুরা বাম পাশ এখানে দেয়া আছে, এখানে দেয়া আছে ডান পাশ, এখান থেকে এখানে আমরা মিল করে শব্দ তৈরি করব। প্রথমে কি দেয়া আছে, এখানে একটি দেয়া আছে একটি শব্দ ছাত্র ছাত্রী, আবার দেয়া আছে দলনেতা, আর্টবোর্ড, ফুল পাতা। এখান থেকে আমরা কি করব, ডান পাশ বাম পাশ মিল করব। ছাত্র ছাত্রী, ছাত্র ছাত্রী, তারপর হচ্ছে আপা মনি, এখানে আমরা মিল করেছি আপা মনি। দল নেতা, এখানে আমরা মিল করেছি দল নেতা। আর্ট বোর্ড, আর্ট বোর্ড। ফুল পাতা, এখানে আমরা মিল করেছি ফুল পাতা। মানে ডান পাশ বাম পাশ মিল করে আমরা একটি একটি শব্দ তৈরি করেছি। যুক্ত বর্ণ, যুক্ত বর্ণগুলো চিনে নেই। যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ করি। যুক্ত বর্ণগুলি হচ্ছে এগুলো। বৃহস্পতিবার, বৃহস্পতিবারের মধ্যে যুক্ত বর্ণ হচ্ছে দন্ত স প, দন্ত স যুগ প, স্পষ্ট স্পর্শ। আর্টবোর্ড, আর্টবোর্ডের যুক্ত বর্ণ হচ্ছে ট রেফ, রেফ যুগ ট, নতুন শব্দ হচ্ছে শার্ট চার্ট। পুরস্কার, পুরস্কারের যুক্ত বর্ণ হচ্ছে দন্ত স ক, দন্ত স যুগ ক, মূল শব্দ হচ্ছে তিরস্কার ভাস্কর। পরামর্শ, পরামর্শ যুক্ত বর্ণ হচ্ছে তালবস্য রেফ, রেফ যুগ তালবস্য, নতুন শব্দ হচ্ছে বর্ষা দর্শক। 5 ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ক সবাই বৃহস্পতিবারের অপেক্ষায় থাকে কেন? ক কোনো ক্লাস থাকে না, তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, শেষে 2 পিরিয়ডে অন্য রকমের কাজ হয়, বিদ্যালয় বন্ধ থাকে। কোনটি হবে? শেষে 2 পিরিয়ডে অন্য রকমের কাজ হয়। খ আমাদের স্বাধীনতা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি, 25শে মার্চ, 26শে মার্চ নাকি 16ই ডিসেম্বর? 26শে মার্চ। গ ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধের ছবিটি তৈরি করলো কেন? স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছিল, নিজেরা মুক্তিযোদ্ধা সাজতে চেয়েছিল, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সবাই মিলে আনন্দ করবে। কোনটা হবে? মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে। 6 বাম দিকের বাক্য খেয়াল করি। বাক্য দিয়ে কি বোঝানো হয়েছে ডান দিকের শব্দের সঙ্গে মিলিয়ে বুঝি ও বলি। ক তোমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখা উচিত, এটা কি বুঝিয়েছে? আদেশ উপদেশ, কোনটি হবে? উপদেশ। খ রুনু ও আনিস এদিকে এসো, এটা কি হবে? আদেশ নাকি অনুরোধ? আদেশ। গ আমাকে একটু তুলে ধরো না ভাই, এখানে কি হবে? অনুরোধ নাকি আদেশ? অনুরোধ। ঘ কোথায় লাগাবো পতাকাটা? কি প্রশ্নবোধক নাকি অনুরোধ? প্রশ্ন। খুব সুন্দর করে, খুব সুন্দর কাজ হয়েছে তোমাদের, এটা কি উপদেশ নাকি প্রশংসা? হ্যাঁ বন্ধুরা, প্রশংসা।
7 বাক্যগুলো পড়ি, বৈশিষ্ট্য বোঝানো শব্দ জেনে নিই। এটা কাগজ, এটা রঙিন কাগজ। ওটা শিকল, ওটা লম্বা শিকল। আর্টবোর্ড আনো, সাদা আর্টবোর্ড আনো। গাছের নিচে ঝোপ, গাছের নিচে সবুজ ঝোপ। এসব বাক্যে রঙিন, লম্বা, সাদা, সবুজ হচ্ছে বৈশিষ্ট্য বোঝানো শব্দ। এবার ঘরের ভেতরের বৈশিষ্ট্য বোঝানো শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। রুনু সাদা কাগজে একটা চমৎকার দৃশ্য আঁকলো। সে তাতে সবুজ গাছ, হলুদ গাঁদা ফুল, নীল আকাশ আঁকলো। বাড়ির কাজ। 1 গল্পটি 3 থেকে 4 বার মনোযোগ দিয়ে পড়বে। 2 অনুশীলনীর 1, 2, 6, 7 নং প্রশ্নের উত্তরগুলো লিখে শিখবে। ছোট্ট সোনামণিরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো। তোমরা সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকো সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে।